আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ইত্যাদি স্কুলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের ৩.১ অধ্যায়ের ৪ নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। আমরা বোর্ডে খেয়াল করি প্রশ্নটিতে কি বলা আছে। দেখো, ত্রিভুজ এ বি সি এর এডি বিসি এর উপর লম্ব এবং বি এসি এর উপর লম্ব হলে দেখাও যে বিসি ইন্টু সিডি সমান এসি ইন্টু সি। বন্ধুরা, আমরা চিত্রটি আগে এঁকে রেখেছি। দেখো, সেই এ বি সি ত্রিভুজ, যার বি দেখো এসি এর উপর লম্ব আর এডি বিসি এর উপর লম্ব, আমরা সেটি এঁকেছি। আমাদের প্রমাণ করতে হবে বিসি ইন্টু সিডি সমান এসি ইন্টু সি। তো আমরা যদি এখানে একটু দেখাতে চাই, দেখো বিসি কিন্তু বাহু, তাই না? বিসি বাহু, আর সিডিটা কিন্তু একটা লম্ব অভিক্ষেপ হয়। তো সেটা কিভাবে হচ্ছে সেটা আমরা একটু পরে আলোচনা করব। আবার এসি দেখো ত্রিভুজের একটি বাহু, তাহলে এখানে সি একটি লম্ব অভিক্ষেপ হবে। তো কিভাবে হয় সেটি আমরা একটু দেখি। এর আগেও কিন্তু আমরা আলোচনা করেছিলাম লম্ব অভিক্ষেপ নিয়ে, শুরুর যে জ্যামিতিগুলো আলোচনা করেছিলাম সেখানে বলা ছিল। যাই হোক, আমরা আরেকবার একটু বলি এখানে কিভাবে এই লম্ব অভিক্ষেপগুলো আসছে সেটা একটু আমরা দেখি। যেহেতু এডি লম্ব কার উপরে? বিসি এর উপর লম্ব, তাই না? তাহলে এই বিসি এর উপরে এসি এর লম্ব বিক্ষেপ কি হবে একটু খেয়াল করি আমরা। এর কিভাবে এই লম্ব বিক্ষেপ পেলাম, দেখো বিসি বাহুর উপর এসি এর লম্ব বিক্ষেপ, তাহলে সি এখানে লাগোয়া আছে, আর এ থেকে যে লম্ব টানা হয়েছে সেটার পাদবিন্দু ডি। তাহলে আমরা জানি এই দুই বিন্দুর যে যোগফল, এই অংশটুকুই কি হয়? লম্ব বিক্ষেপ। তাহলে আমরা বলতে পারছি কি, বিসি এর উপরে এসি এর লম্ব বিক্ষেপ সিডি। তো আমরা এটি দিয়েই প্রথমে একটি ফর্মুলা ফেলবো। তো সেটি কিভাবে, দেখো এই কোণটি কিন্তু, দেখো এই কোণটি কিন্তু সূক্ষ্মকোণ, যেহেতু এটি 90 ডিগ্রি, এটি সূক্ষ্মকোণ হবে, এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। তাছাড়া এবিসি ত্রিভুজটাও কিন্তু আঁকা হয়েছে প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ হিসাবে। যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এবিসি ত্রিভুজটির কোণ এসিবি সূক্ষ্মকোণ। প্রমাণে আসি আমরা, তার আগে বিশেষ নির্বাচনটা একটু বলি, আর আমরা তো অবশ্যই শেষে একটি হ্যান্ডনোট দিয়ে দিব, সেখান থেকে তোমরা তুলে নিও। তাহলে আমরা বিশেষ নির্বাচনে কি লিখব? আমরা লিখব যে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এ এডি বিসি এর উপর লম্ব এবং বি এসি এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে বিসি ইন্টু সিডি সমান এসি ইন্টু সি, এসি ইন্টু সি। বন্ধুরা, তো আমরা প্রমাণে এসে কি লিখব, দেখো যেহেতু বিসি এর উপর এডি লম্ব, সুতরাং আমরা লিখব হয়েছে যেহেতু বিসি এর উপর এডি লম্ব, বিসি এর উপর এডি লম্ব, সেহেতু আমরা কি লিখতে পারি? অতএব আমরা লিখতে পারি কি, বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ সিডি। তাহলে আমরা সূক্ষ্মকোণের যে সূত্রটি জানি, পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, সেটি কিন্তু এবি স্কয়ার। আমরা লিখলাম এবি স্কয়ার সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এসি স্কয়ার এবং বিসি স্কয়ারের যোগফল। আমরা লিখি এসি স্কয়ার যোগ বিসি স্কয়ারের যোগফল থেকে দ্বিগুণ পরিমাণ কম হবে। কোনটি জানো? এক বাহুর উপর অপর বাহুর এক বাহু, অর্থাৎ বিসি এর উপর, বিসি এর উপর কার লম্ব বিক্ষেপ? অপর বাহু এসি এর লম্ব বিক্ষেপ কত? সিডি। এই যে অন্তর্গত আয়তক্ষেত্র হয়েছে, এর দ্বিগুণ পরিমাণ কম হবে। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটি বলা আছে, আমরা তাই লিখেছি, তাই না? সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। আবারও দেখি, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, সূক্ষ্মকোণ সংলগ্ন যে দুই বাহু আছে তার অঙ্কিত, তার দুইটির উপর, সেই দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি থেকে কি বলা হয়েছে? এক বাহুর উপর অপর বাহুর যে লম্ব বিক্ষেপ, এই দুটি মিলে যে অন্তর্গত আয়তক্ষেত্র হয় বিসি ইন্টু সিডি, তার দ্বিগুণ পরিমাণ কম হবে, তার মানে মাইনাস হবে। সেটি আমরা লিখলাম, এখানে 1 নম্বর দিয়ে রাখলাম। আবার দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কি এখানে এসি এর উপর, তাই না? এসি এর উপর বি লম্ব। তো আসি, এসি এর উপর বি লম্ব। এবার কিন্তু এসিটা ভূমি, তাই না? এসি এর উপর কার লম্ব বলা হচ্ছে? আমরা এসি এর উপর বিটা লম্ব বলা হয়েছে, তাই না? এসি এর উপর। তাহলে আমরা বি লম্ব, যেহেতু এটি একটা বিন্দু আমরা রাখতে পারি, লম্ব বিন্দুর অর্থাৎ লম্বের পাদবিন্দু, আমরা বলছি এসি এর উপর। আমরা এখন লিখবো হচ্ছে এসি এর উপর বিসি এর লম্ব বিক্ষেপ। এটি আগে লিখে রাখি, এসি এর উপর
বিসি এর লম্ব অভিক্ষেপ, বিসি এর লম্ব অভিক্ষেপ, কারণ আমার কিন্তু সি আনতে হবে, প্রমাণে কিন্তু সি আছে তাই না, আর এখানে সিডি ছিল যার কারণে আমরা লম্ব অভিক্ষেপ সিডি নিয়েছি। তো দেখো এসি এর উপরে বিসি এর লম্ব অভিক্ষেপ আসলে সি হয় কিনা, যদি হয় তাহলে তো আমাদের প্রমাণ খুব সহজ হয়ে যাবে। আবার একটু খেয়াল করি, এই যে এসি এর উপর বিসি এর লম্ব অভিক্ষেপ, তো সি কিন্তু এখানে লেগে আছে তাই না, আর বি বিন্দু থেকে আমরা যদি লম্বটা নিই সেটি কিন্তু এখানে এসে পাদবিন্দু ই পাওয়া যায় তাই না, তাহলে আমরা বলছি এই বিন্দু এবং এই বিন্দুর যে দূরত্ব সেটি হবে কি লম্ব অভিক্ষেপ। তাহলে আবার একটু খেয়াল করি আমরা, এসি এর উপর কার লম্ব অভিক্ষেপ, বিসি এর লম্ব অভিক্ষেপ। তো বিসি এর সি বিন্দু কিন্তু এই এসি কে যদি ভূমি ধরি তার সাথে লেগে আছে, এবং এই বি বিন্দু থেকে যদি লম্বটা নিই তাহলে সেটার যে পাদবিন্দু পাচ্ছে সেটি হচ্ছে ই, তাহলে লম্ব অভিক্ষেপ হবে সি। বন্ধুরা তাহলে একই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। দেখো এইটি সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের সেই সূত্র আমরা এখন লিখব। সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র লিখলাম এবি স্কয়ার সমান সূক্ষ্মকোণ সংলগ্ন দুইটি বাহু অর্থাৎ এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার, তার থেকে কি হবে এক বাহুর উপর অপর বাহুর, তাহলে এক বাহু আমরা এবার ধরলাম এসি, এবার ধরলাম কিন্তু এসি, হ্যাঁ, এক বাহুর উপর অপর বাহু কোনটা বিসি, তার যে লম্ব বিক্ষেপ সেটি হচ্ছে কি সি, অর্থাৎ এসি এর উপরে বিসি এর লম্ব বিক্ষেপ সি, সেটি লিখলাম। তার দ্বিগুণ পরিমাণ কম বলে আমরা মাইনাস দিলাম। তাহলে আমরা এই দুইটি সূত্র আমরা ব্যবহার করলাম এখানে, অর্থাৎ একবার এক বাহু ধরে অপর বাহু লম্ব বিক্ষেপ ধরলাম, আবার অন্যটিকে আমরা বাহু ধরে আরেকটি লম্ব বিক্ষেপ আমরা চিহ্নিত করে এই দুটি সূত্র কিন্তু আমরা নিয়ে আসতে পারলাম। এখন 1 ও 2 হতে পাই, অতএব 1 ও 2 হতে পাই আমরা লিখতে পারি, যেহেতু এটু এবি স্কয়ারের সমান এবি স্কয়ারের সমান, তো এই 1 ও 2 হতে আমরা এখন লিখতে পারি ডান পাশ সমান, যেহেতু এবি স্কয়ার সমান এটি, আবার এবি স্কয়ার সমান এটি, তাহলে এই ডান পাশ আর এই ডান পাশ সমান হবে। তাহলে আমরা লিখি এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি সমান এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার মাইনাস 2 এসি ইন্টু সি। বন্ধুরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উভয় পক্ষে একই জাতীয় কি আছে, এসি স্কয়ার আছে, এখানে এসি স্কয়ার আছে, এখানে বিসি স্কয়ার আছে, এখানে বিসি স্কয়ার আছে, তাহলে এই দুটি কিন্তু বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি কি দেখো মাইনাস 2 বিসি ইন্টু সিডি সমান মাইনাস 2 এসি ইন্টু সি, তাই না। এখন দেখো উভয় পক্ষকে আমরা -2 দিয়ে যদি ভাগ করি তাহলে থাকে কি বিসি ইন্টু সিডি সমান এসি ইন্টু সি। দেখো এটি কিন্তু আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, সে প্রমাণের জায়গায় আমরা চলে আসতে পারলাম, সুতরাং আমরা এখন লিখে দেবো কি প্রমাণিত। বন্ধুরা আমি কিন্তু শুরু থেকে বলেছিলাম যে ওই জ্যামিতিগুলো প্রশ্ন তোমাদের মুখস্থ থাকতে হবে, কারণ ওইগুলো আমরা এই অনুশীলনের জ্যামিতিগুলো করার সময় কাজে লাগাবো। ঠিক দেখো আমরা প্রত্যেকটি প্রশ্নে সেই সূত্রগুলো আমরা সূত্র হিসাবে সেই জ্যামিতিগুলোকে আমরা কাজে লাগিয়ে তারপরে এই প্রমাণগুলো করতে পারলাম। তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যে বেল বাটনটি আছে সেখানে একটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই তোমরা একটি নোটিফিকেশন পাও। তো বন্ধুরা আমাদের সাথে দীর্ঘক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো সবাই।